পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্রুত সময়ে ঢাকায় যাতায়াতে স্পিডবোট জনপ্রিয় এই অঞ্চলে যাত্রীদের কাছে, ফলে বাধ্য হয়ে বর্তমানে লঞ্চ ও ফেরিতে চলাচল করছেন তারা। দ্রুত স্পিডবোট চালু করতে বিআইডব্লিউটি এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাজিরহাট আরিচা ঘাটে চলাচল করে এসব স্পিডবোট, তবে মাসখানেক ধরে এভাবেই অযত্ন অবহেলায় পড়ে আছে নদীর পাড়ে। নৌরুটটির দূরত্ব 15 কিলোমিটার, লঞ্চে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তাই পাবনার অনেকেই রাজধানীতে দ্রুত আসা যাওয়ার জন্য ব্যবহার করেন দ্রুতগতির এই নৌযান। এখন তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা অনেকে যারা আছে অফিসিয়াল কাজকাম করে আবার ব্যাক করতাম, স্পিডবোট বন্ধ থাকার কারণে আমরা হাজার হাজার যাত্রী এই ভোগান্তির মধ্যে পড়ছি। এখন স্পিডবোট থাকলে সুবিধা হতো, সময় কম লাগতো এবং তাড়াতাড়ি যাওয়া যেত। আমরা চাচ্ছি যেন এই ভোগান্তিটা নিরসন করে আবার যেন আমরা খুব শর্ট টাইমে ঢাকামুখী হতে পারি। স্পিডবোটগুলো নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামী লীগ নেতারা। সরকার পতনের পর আত্মগোপনে তারা। এরপর থেকেই বন্ধ চলাচল। যোগাযোগ করেও পাওয়া যায়নি স্পিডবোটের মালিকদের। যাত্রীরা চান দ্রুত জটিলতার অবসান। আরিচা এবং কাজিরহাট 20 মিনিট থেকে 18 মিনিটের মধ্যে যে যাত্রীগুলো যেত, হঠাৎ করে 5 তারিখ থেকে এই ঘাট বন্ধ আছে। বোটের মালিক সব হলো আমলিগ সরকার যখন দেশ ছেড়ে পলাইছে, এই বোটের মালিকরা সবাই দেশ ছেড়ে পলা চলে যায়। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষকে, মানুষ যেন স্বল্প সময়ে দ্রুত যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ বলছে আগের সব স্পিডবোটের রুট পারমিট বাতিল করে নতুনভাবে অনুমোদন দেয়া হবে। এর মধ্যে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রুট পারমিট বাতিল করে নতুনভাবে যদি দুপুরে 5টা 10টা বোট যদি আমরা এই মুহূর্তে রুট পারমিট দিতে পারি, তাহলে 10টা বোট দিয়ে আমার ক্যাপাসিটি ফুলফিল করা সম্ভব। কাজিরহাট আরিচা রুটে প্রতিদিন চলাচল করত 22টি স্পিডবোট। এখন 5টি ফেরি ও 10টি লঞ্চে পদ্মা পাড়ি দেন যাত্রীরা। জারিন অর্নি, যমুনা নিউজ।